মাননীয় প্রধানমন্ত্রী সেই আধুনিকায়নের দর্শন ও কৌশলী চিন্তার সাথে একাত্মতা ঘোষণা করে আজ আমরা আমাদের বর্জ্য ব্যবস্থাপনাকে ডিজিটালাইজেশনের এক নতুন যুগে নিয়ে যাচ্ছি। আধুনিক বিশ্বে উন্নত দেশগুলো যেভাবে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে তাদের নাগরিক সেবা নিশ্চিত করছে, আমাদের প্রিয় বাংলাদেশও আজ সেই একই পথে দীপ্ত পায়ে এগিয়ে যাচ্ছে। উন্নত বিশ্বের এই শহরগুলো শুধু ময়লা আবর্জনা পরিষ্কারই করে না, তারা মূলত জোর দেয় ডিজিটাল ডেটা অ্যানালাইসিসের উপর। জনগণকে সচেতন করাটাই হলো সবচেয়ে বড় কাজ আমাদের। যে কোনো কিছুই যদি আমরা সফল হতে চাই, তাহলে জনগণের অংশগ্রহণ ছাড়া সেটা সফল হবে না। এই কারণে আমি বারবারই এর আগেও বলে আসছি যে জনগণের দায়িত্ব 50%, আমাদের সিটি কর্পোরেশনের দায়িত্ব 50%। সেটা যদি আমরা পালন করি এবং সেটা মধ্যবর্তী স্থানে আছেন আমাদের সাংবাদিক ভাইরা, আপনারা যদি দুইটা সাইডেই আপনারা খেয়াল রাখেন, ব্যালেন্স করেন এবং দুই দিকের মানুষকে, আমাদেরকেও সচেতন করতে চান, জনগণকেও সচেতন করতে চান, আমাদের ভুল ত্রুটিগুলো ধরিয়ে দিতে চান, ঠিক তেমনিভাবে জনগণ যদি অবচেতনভাবে যে ভুল ত্রুটি করে সেটাও তাদেরকে ধরিয়ে দিতে চান, তাহলে কিন্তু সম্ভব হবে আমাদের এই প্রক্রিয়াটা যথাযথভাবে সফল হওয়া। তা আমি আজকের এই দিনের আজ আমাদের নগরের ইতিহাসে একটি অত্যন্ত গৌরবময় ও যুগান্তকারী দিন। আমরা এমন একটি ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি যেখানে প্রযুক্তি এবং নাগরিক সেবার মেলবন্ধন এক নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। আপনারা জানেন, আধুনিক বিশ্বে উন্নত দেশগুলো যেভাবে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে তাদের নাগরিক সেবা নিশ্চিত করছে, আমাদের প্রিয় বাংলাদেশও আজ সেই একই পথে দীপ্ত পায়ে এগিয়ে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান একটি আধুনিক, বৈষম্যহীন, টেকসই ও সম্পূর্ণ প্রযুক্তি নির্ভর বাংলাদেশ বিনির্মাণে দূরদর্শী পরিকল্পনা গ্রহণ করেছেন। সারা বিশ্বে যখন চতুর্থ শিল্প বিপ্লবের ঢেউ চলছে, তখন আমাদের বর্জ্য ব্যবস্থাপনার মতো মৌলিক নাগরিক সেবাকে সনাতন পদ্ধতি থেকে বের করে আধুনিকায়ন করার সময়ের দাবি। মাননীয় প্রধানমন্ত্রী সেই আধুনিকায়নের দর্শন ও কৌশলী চিন্তার সাথে একাত্মতা ঘোষণা করে আজ আমরা আমাদের বর্জ্য ব্যবস্থাপনাকে ডিজিটালাইজেশনের এক নতুন যুগে নিয়ে যাচ্ছি। প্রিয় সুধী, আমরা যদি আজকের আধুনিক বিশ্বের দিকে তাকাই, তবে দেখব উন্নত দেশগুলো তাদের পরিচ্ছন্নতা কার্যক্রমকে শুধু জনবলের উপর ছেড়ে দেয়নি, বরং তাকে রূপান্তর করেছে একটি বিজ্ঞানসম্মত প্রক্রিয়ায়। উদাহরণস্বরূপ দক্ষিণ কোরিয়ার সিউল এবং সিঙ্গাপুরের মতো মেগাসিটিগুলো আজ কৃত্রিম বুদ্ধিমত্তা এবং বিশেষায়িত অ্যাপস ব্যবহার করে পুরো শহরের বর্জ্য নিয়ন্ত্রণ করছে। যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো কিংবা ইউরোপের নেদারল্যান্ডসের মতো দেশগুলো ক্লিন ভ্যালি যে স্মার্ট সেন্সরযুক্ত অ্যাপ ভিত্তিক সিস্টেম ব্যবহার করেছে। উন্নত বিশ্বের এই শহরগুলো শুধু ময়লা আবর্জনা পরিষ্কারই করে না, তারা মূলত জোর দেয় ডিজিটাল ডেটা অ্যানালাইসিসের উপর। প্রতিদিন কোন এলাকা থেকে কী পরিমাণ বর্জ্য তৈরি হচ্ছে, কোন ধরনের বর্জ্যের আধিক্য বেশি, কিংবা কোন সময়ের আবর্জনা বেশি সময় জমা হচ্ছে, এই সমস্ত তথ্য তারা ডিজিটাল ডেটার মাধ্যমে বিশ্লেষণ করে। এর মাধ্যমে তারা সমস্যার প্রকৃত ধরনটি বুঝতে পারে এবং সে অনুযায়ী আগাম ও যুগান্তকারী সমাধান নিশ্চিত করে। আজ আমি অত্যন্ত গর্বের সাথে ঘোষণা করতে চাই যে আজ থেকে আমরাও বর্জ্য ব্যবস্থাপনার ডেটা অ্যানালাইসিস এবং প্রাপ্ত ডেটার সাহায্যে সমস্যার নিখুঁত উন্নত সমাধানের সে আধুনিক যুগে আমরা প্রবেশ করছি।